আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবীর নাম। একসময় তিনি ব্যবসায়ের কাজে গিয়েছিলেন সিরিয়ায়। তাদের বাণিজ্যের কাফেলায় গিয়ে থামলো এক বিশাল বাজারের পাশে। তাই সেখানে ছিল অনেক মানুষের ভিড়, কেউ ক্রেতা কেউ বা বিক্রেতা। দূর দূরান্ত থেকে এখানে লোক ছুটে এসেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন সুদূর মক্কা থেকে। উট ঘোড়া গাধাগুলো বেঁধে কাফেলার লোকজন ঢুকলো বাজারে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের ভিড় ঠেলে বাজারে একটি গলিপথ ধরে হাঁটছিলেন। এমন সময় তার কানে ভেসে এলো কোন একজন ভাষণের একটি আওয়াজ। তবে তা অস্পষ্ট হওয়ার কারণে তিনি কথার মর্মার্থ বুঝতে পারলেন না। তিনি এদিক ওদিক তাকিয়ে দেখলেন, খানিকটা দূরে একটি উঁচু স্থানে দাঁড়িয়ে একজন লোক হাত নেড়ে কিছু একটা বলছে। পাশে অনেক লোকের একটি জটলাও দেখা গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির দিকে এগিয়ে গেলেন। তিনি শুনলেন লোকটি গলা ফাটিয়ে চিৎকার করে বলছে, হে আমার ভাইয়েরা, এখানে কি কোনো মক্কার লোক আছে? তোমরা কি কোনো মক্কাবাসীর সন্ধান দিতে পারো? লোকটার কথা শুনে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে খটকা লাগলো। কি ব্যাপার, লোকটার মক্কার অধিবাসী খুঁজছেন কেন? আর সেখানকার লোক খুঁজতে এভাবে চিৎকার করেই বা বলতে হবে কেন? লোকটা কি কোনো সমস্যায় পড়লো, নাকি সে কারো খোঁজ নিতে মক্কার কোনো লোক খুঁজছে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে ভাবতে কয়েক কদম সামনে এগিয়ে গেলেন। তারপর হাত উঁচু করে লোকটাকে দৃষ্টি আকর্ষণ করলেন এবং বললেন, হ্যাঁ ভাই, আমি আছি। আমি মক্কাবাসী, আমি কুরাইশ বংশের লোক। তুমি চাইলে আমাকে বলতে পারো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একথা শুনে লোকটার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার চোখে মুখে যেন স্বস্তির আভা ফুটে উঠল। মনে হলো লোকটা যেন বহুদিন খুঁজে মক্কার এই লোকটির সন্ধান পেয়েছে। তাই দেরি না করে লোকটি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে এসে বলল, তুমি মক্কা থেকে এসেছো? আচ্ছা, তুমি কি বলতে পারো তোমাদের দেশে আহমদ নামে কেউ আসছে? কথা শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবনায় পড়ে গেলেন। লোকটার প্রশ্ন নিয়ে ভাবেন আর অবাক হন। বারবার ভালো করে তাকিয়ে দেখেন লোকটাকে। পাগল বলে মনে হয় না, তার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্যও করা যায় না। লোকটার শরীরে পাদ্রীর পোশাক, মানে লোকটা খ্রিস্টান ধর্মের লোক। দেখতে দেখতে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন উৎসুক হয়ে উঠল। তিনি এগিয়ে গেলে লোকটাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা জনাব, আহমদের কথা কেন জানতে চাইলেন? সে কার ছেলে? কি বা তার পরিচয়? প্রত্যুত্তরে পাদ্রী বললেন, তাহলে শোনো বলছি। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তিনি এ মাসে মক্কায় আত্মপ্রকাশ করেছেন। তিনি শেষ নবী হয়ে এসেছেন। একটু হতবাক হয়ে তিনি বললেন, আব্দুল্লাহর পুত্র আহম্মদ কই? এ নামে তো কাউকে জানি না এবং চিনি না, এমন কারো নামও তো শুনিনি। নবী হওয়ার এমন দাবির কথাও আমি জানি না। আচ্ছা, তুমি এসব জানলে কিভাবে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে প্রশ্ন করলেন। লোকটা প্রতি উত্তরে বললেন, তাহলে মন দিয়ে শোনো। আজ থেকে ৫৫০ বছর আগের কথা। দুনিয়ায় এসেছিলেন একজন নবী। তার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। আমরা যাকে যিশু বলে ডাকি। তার উপর এক আসমানি কিতাব নাজিল হয়েছিল। কিতাবের নাম ইনজিল। এই কিতাবের মহান প্রভু আল্লাহ তাআলার কাছ থেকেই নাজিল হয়েছিল। এই কিতাবে লেখা আছে আহমদের নাম, তার নবী হওয়ার কথা। এই রমজান মাসেই তিনি নবী হিসাবে আত্মপ্রকাশ করবেন। ইনজিলের একথা মিথ্যা হতে পারে না। অবশ্যই আহমদ নামে একজন নবী আসবেন। লোকটার কথা যতই শুনছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ততই যেন অবাক হচ্ছিলেন। তার সত্য সন্ধানী মনের গভীরে চলছিল তোড়পাড়। ক্ষণিকের মধ্যেই তিনি উতলা হয়ে উঠলেন। তার চোখে মুখে এক নুরানি আভা যেন জ্বলজ্বল করে উঠল। লোকটা তালহার এ পরিবর্তন গভীরভাবে লক্ষ্য করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অস্থিরতা দেখে লোকটা বললেন, হে যুবক, ব্যবসার কথা ভুলে যাও, এখনই চলে যাও মক্কায়। আহমদ নামে লোকটিকে খুঁজে বের করো, তার কথা শোনো এবং তার সাথেই থাকো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির কথা শুনতে শুনতে একসময় যেন চেতনা হারিয়ে ফেললেন। তার মন চলে যায় সুদূর মক্কায়। এক ফাঁকে পাদ্রী কখন যে তার দৃষ্টি থেকে ভিড়ের মাঝে হারিয়ে যান তিনি বলতেই পারেন না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন আবার উতলা হয়ে উঠল। ব্যবসার কাজে এসেছেন, কিন্তু কিছুতেই তার মন বসছে না। ঘুরিয়ে ফিরিয়ে পাদ্রীর কথা তার বারবার মনে উঠল। আহমদের খবর জানতে তার মন অস্থির হয়ে উঠল। অবশেষে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলার সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলেন মক্কার পথে। পথিমধ্যে যাকে পান তাকেই বলেন, তুমি কি মুহাম্মদকে চেনো? তিনি নাকি নিজেকে নবী দাবি করেছেন। তোমরা কি জানো তার ঠিকানা?
লোকজন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে অবাক হয়। কেউ বা বলে লোকটা পাগল নাকি, আরে কি বলে এসব। অনেকে আবার নানা কথা বলে যে যার কাজে চলে যায়। এভাবে পথ চলতে চলতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় নিজ বাড়িতে ফিরে আসেন। তার মধ্যে উতলা ভাব, এক অজানা অস্থিরতা তাকে যেন ঘিরে রেখেছে। তাই স্বজনরা তার চারিপাশে এসে ভিড় করে, তাকে নিয়ে উদ্বিগ্ন হয়। সবাই বলে, কি হলো ছেলেটার, কোনো অঘটন ঘটেনি তো, কাফেলার লোকদের সাথে ঝামেলা বাঁধেনি তো? সবাই তাকে নিয়ে নানা প্রশ্ন জিজ্ঞাসা করে, তিনি তার কোনো জবাব দেন না। একসময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা তোমরা কি আহমদ নামে কাউকে চেনো? কাউকে কি তোমরা নবী বলতে দাবি করতে শুনেছো? হযরত তালহার প্রশ্ন শুনে আত্মীয় স্বজনরা সবাই হতবাক। তাদের সবার প্রশ্ন, একই কথা বলছে তালহা, ওর কি হলো, ও কার কথা বলছে? কেউ বা ছেলেটার মাথা খারাপ হলো নাকি? আপনজনরা তাকে সান্ত্বনা দেন, বিশ্রাম নিতে বলেন, কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অস্থিরতা কাটে না। কারো সান্ত্বনা বা অভয় হযরত তালহাকে টলাতে পারে না। তার কথা একটাই, তোমরা বলো। তালহা বলি, শোনো, জানতে পারলাম হাশেমি বংশের ছেলে, আব্দুল্লাহর পুত্রের নাম নাকি মুহাম্মদ। শুনেছি তিনি নিজেকে নবী বলে দাবি করছেন, তার উপর নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। লোকটার কথা শুনে চমকে উঠলেন তালহা, তাহলে পাদ্রীর কথাই সত্যি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থিরভাবে জিজ্ঞেস করলেন, আচ্ছা কবে তিনি নবী দাবি করেছেন, তিনি কি বলছেন শুনি? লোকটি বলল, শোনো তাহলে, সেদিনের কথা, তুমি ব্যবসার কাজে সিরিয়ায় যাওয়ার পরপরই ঘটনা ঘটে। সেই ঘটনা কি অবাক কাণ্ড! আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী দাবি করলেন। এ নিয়ে যেন কত কথা, কত আলোচনা হয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। এটি নিয়ে নানাজন নানাভাবে কথা বলছে। অনেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বিশ্বাস করতে পারছে না। শুনলাম আবু কুহাফার ছেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি তার দলে যোগ দিয়েছে। লোকটার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খবর শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন উতলা হয়ে উঠল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ভালো করেই জানেন। তার সাথে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুব জানাশোনা আছে। তাই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মন আর স্থির রাখতে পারলেন না। তিনি ছুটে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। তাকে সরাসরি জিজ্ঞেস করলেন, শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নবী হয়েছেন, আপনি কি এই খবর জানেন? প্রত্যুত্তরে তিনি বললেন, হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, তার উপর ওহী নাজিল হয়েছে। জানালেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে আপনি কি তার অনুসারী হয়েছেন? হ্যাঁ তালহা, আমি তার অনুসারী হয়েছি। তোমার অনুমান ঠিক, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শুনে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন কেঁপে উঠল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথায় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনের দুয়ার খুলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনের অবস্থা অনুমান করতে পারলেন। তাই তিনি বললেন, শোনো তালহা, মিথ্যা ও অন্যায় আর কতকাল চলবে? মিথ্যার বেশাতি করে লাভ কি? মূর্তি পূজার কোনো মানে হয় না, বরং চলে এসো এক আল্লাহর পথে, তার দরবারে মাথা নত করাই শ্রেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছুই বলতে পারলেন না। খানিকক্ষণ অপলক নেত্রে চেয়ে থাকলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে। তার মনে গভীর যেন এক তোলপাড় খেলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবর্তন লক্ষ্য করে মনে মনে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানালেন। আর দেরি না করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হলেন। পথই যেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে আল্লাহর নবী সম্পর্কে কল্পনার নানা ফানুস উঠছিল। তার কোনো কিছুই যেন সহ্য হচ্ছিল না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার আত্মতৃপ্তির চোখ কখন জোড়ালেন তিনি নিজেও জানেন না। সেজন্য যেন তার এই অস্থিরতা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে গিয়ে হাজির হলেন, তখন সীমাহীন প্রশান্তির এক বেহেশতি আবেশ তার দেহ মন ছুঁয়ে গেল। তিনি আর স্থির থাকতে পারলেন না। আর তখনই তিনি কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম কবুল করেন।
শামিল হয়ে গেলেন ইসলামের সুশীতল ছায়াতলে। এভাবে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে নতুন অধ্যায় শুরু হলো। একদা একদিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে একটি নদীর কিনারায় এসে পৌঁছলেন এবং তিনি দেখতে পেলেন গ্রামের মহিলারা পানি নেওয়ার জন্য এবং অন্যান্য কাজ করার জন্য তারা সমবেত হয়েছেন। কেউ বা কলসিতে পানি ভরতেছেন, কেউ বা ভরা কলসি নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন, আবার কেউ বা নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন। এই সব কিছুর মধ্যে থেকে করুণ কণ্ঠে এক রমণীর আওয়াজ ভেসে আসলো। তার কান্নার আওয়াজ এমন হৃদয় স্পর্শী যে পাষাণ হৃদয়ও বিগলিত হয়। মহিলার ক্রন্দনে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর অন্তর বিবর্ণ হয়ে গেল। তাই সেই নদীর ঘাটে উপস্থিত হয়ে মহিলার ক্রন্দনের কারণ জানতে চাইলেন তিনি। এক ব্যক্তি মহিলার কান্নার কারণ জানত, সে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে এই ঘটনার আন্তঃপান্ত সবিস্তারে বর্ণনা করল। লোকটি বলল, হুজুর, এই হতভাগ্য মহিলার পুত্র শোকে ও হযরত ইয়াকুব আলাইহিস সালামের অপেক্ষাও অধিক হৃদয় বিতারক। তা মনে পড়লে অশ্রু সজলে হয়ে ওঠে। এই রমণীর একটি মাত্র ছেলে, পুত্রের বিবাহ বয়স হলে তাকে বিবাহ করায় একটি সুন্দর বধূ ঘরে আনার জন্য ব্যাকুল হয়ে পড়ল। কিছুদিন পর নদীর অপর পারে একটি সুন্দর কন্যার সাথে তার বিবাহ হয়ে গেল। নির্দিষ্ট দিনে ঘরে বউ আনার জন্য বরযাত্রী দল বরকে নিয়ে পানসি যোগে বধূর পিত্রালয়ে গেল। পরদিন খুব আমোদে প্রমোদের সাথে মহা সমারোহে তারা বধূ নিয়ে বাড়ি রওনা হলো এবং নদী পাড়ি দিল। মৃদুমন্ত বাতাসে মাঝিরা পাল তুলে মনের আনন্দে সারি গান আরম্ভ করলো। তীরবিগে পানসিখানা গন্তব্যস্থানের দিকে ছুটে চলল। মাঝ নদীতে আসার পর আকাশে এক টুকরো কালো মেঘ দেখা গেল। দেখতে দেখতে সমস্ত আকাশ মেঘে ঢেকে ফেললো। মাঝিরা প্রমাদ শুনল। নৌকার যাত্রীগণ সকলেই ভয়ে আতঙ্কগ্রস্ত হলো। মাঝিগণ নৌকার পাল নামাইয়া নিরাপদ আশ্রয়ের পথ খুঁজল, কিন্তু নদীতে নিরাপদ আশ্রয়ের স্থান বা কোথায়? অগত্যা মাঝিরা শক্তভাবে হাল ধরে রাখলো। চোখের পলকে শো শো শব্দ দমকা বাতাস এসে নৌকাটিকে কাত করে ফেলবার উপক্রম করলো। নৌকার যাত্রী ও মাঝিরা আল্লাহ আল্লাহ বলে হইচই আরম্ভ করে দিল। পানসিখানা অতি কষ্টে কুলের প্রায় নিকটে এসে পৌঁছেছিল। এমন সময় ভীষণ বেগে প্রচন্ড তুফান এসে তা বরযাত্রী ও মাঝি মাল্লাসহ উল্টে ফেলল। মুহূর্তের মধ্যেই বরযাত্রী ও মাঝিগণ সহ নৌকাখানা নদীতে তলিয়ে গেল। বরযাত্রীদের এই শোচনীয় বিপদে গ্রামের মধ্যে শোরগোল হয়ে গেল। যাত্রী বা মাঝিরা এই বিপদ থেকে কেউ রক্ষা পেল না। সকলেই সলিল সমাধি লাভ করলো। দিনের পর দিন চলে গেল, মাস গেল, বৎসর অতিক্রম হলো। নদীতে নিমজ্জিতদের আত্মীয় স্বজন ধীরে ধীরে তাদের কথা ভুলে গেল, কিন্তু একমাত্র এই বৃদ্ধা তার একমাত্র পুত্র ও পুত্রবধূর কথা আজও ভুলতে পারেনি। নদীর তীরে নদীর দিকে চেয়ে সে এমন ভাবে কান্না জুড়ে দেয়। বৃদ্ধার এই মর্মান্তিক শোকের কাহিনী শুনে বড় পীর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের বেদনা তোলপাড় করে উঠল। তিনি বৃদ্ধার এই ব্যথা কোনো মতে সহ্য করতে না পেরে লোকদেরকে বললেন, তোমরা এই মহিলাকে সান্ত্বনা দাও, তার কোলের সন্তান কোলে ফিরে আসবেন। উপস্থিত জনতা তাকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু কোনো অবস্থায় মহিলার বিলাপ ও শোকস্ত্র বিরতি হলো না। তার কান্নার মাত্রা যেন আরো কয়েক গুণে বেড়ে গেল। এই সান্ত্বনার বাণী তার নিকট বিভৎস বলে মনে হলো। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, মা, তুমি কেঁদো না, আমি ইনশাল্লাহ তোমার পুত্র ও তার সঙ্গীদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। এবার মহিলাটা কিছুটা আশ্বস্ত হলো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লোকজনের কোলাহল হতে নির্জন স্থানে চলে গেলেন। নির্জনে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন, হে বিশ্ব প্রতিপালক, করুণাময় অন্তর্যামী, তোমার ইচ্ছায় সব এক পলকে সংগঠিত হয়ে থাকে, সবাই তোমার আওতাধীন। তুমি এই মহিলার মনের যাতনা সবই জানো এবং দেখো। অধমের মোনাজাত কবুল করে তার পুত্র ও পুত্রবধূ দলবল সহ পূর্ব অবস্থায় ফিরাইয়া দাও। দীর্ঘ সময় পর দৈববাণী আসলো, হে প্রিয় বান্দা, 12 বছর পূর্বে জলমগ্ন হয়ে মৃত্যুবরণকারীদেরকে এই দীর্ঘকাল পর কিভাবে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়া যেতে পারে? মাহবুবে সুবহানী দৈববাণীর উত্তরে বললেন, হে দয়াময় খোদা, তুমি তোমার পবিত্র কালামে ঘোষণা করেছো, হয়ে যাও বলার সাথে সাথে সবকিছু হয়ে গেছে। তোমার পক্ষে 12 বছর পূর্বের মৃত্যুবরণকারীদেরকে জিন্দা করা এমন কি আর কঠিন কাজ? পুনরায় দৈববাণী হলো, হে কুতুবে রব্বানী, যাদের শরীরের হাড় মাংস বহুদিন পূর্বে জলজন্ত হাঙ্গর কুমির খেয়ে ফেলেছে, তাদেরকে কিভাবে জীবিত করা যায়? উত্তরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, কিয়ামতের দিন তুমি কি প্রকারের সমুদায় সৃষ্ট জীবকে সৃষ্টি করে তোমার সম্মুখে উপস্থিত করবে? জিন ও মানুষকে পুনর্জীবিত করে হিসাবের জন্য কিভাবে তোমার সম্মুখে হাজির করবে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এ কথার পর দৈববাণী হলো, হে প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, চিন্তিত হয়ে না, চেয়ে দেখো, তোমার প্রভু সকল কিছুই করতে পারেন। চক্ষু খুলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখতে পেলেন নদীর ঘাটে একখানা পরিপাটি পানসি নৌকা, উহার ভেতরে বর বধূ এবং হাস্য কৌতুকরত তারা সকলেই ধীরে ধীরে কুলের দিকে অবতরণ। 12 বছর পূর্বের অবস্থায় এবং
যে পোশাকে ছিল ঠিক সেই অবস্থায় সকলের তীরে এসে দাঁড়ালো। আল্লাহর অপার কুদরতের খেলা দেখে গ্রামবাসী নদীর তীরে এসে জড়ো হতে লাগলো। যারা পূর্ব হতে নদীর ঘাটে ছিল তারা এই অলৌকিক কেরামত দেখে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রইল। পুত্র ও পুত্রবধূকে অলৌকিকভাবে পেয়ে মহিলা আনন্দে আত্র হয়ে উঠল। সেই সাথে সাথে বড় পীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভীর শ্রদ্ধা জানিয়ে বলল, হুজুর, আপনার দুয়ায় 12 বছর পর আমার পুত্র ও পুত্রবধূকে পেয়েছি, আল্লাহ আপনার মঙ্গল করুন। বড় পীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মহিলার উত্তরে তাকে দোয়া করে বিদায় হলেন।